অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি। এই চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হল ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা। তবে ইউরেনিয়াম ধ্বংস করতে নারাজ মোজতবা খামেনির দেশটি। এমন পরিস্থিতিতে পরমাণু সুরক্ষায় অভিনব কৌশল হাতে নিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন সামরিক অভিযান ঠেকাতে পরমাণু সুরক্ষায় এবার অভিনব কৌশল নিয়েছে বিশ্বের নতুন পরাশক্তি ইরান। যুক্তরাষ্ট্র যাতে অভিযান চালিয়ে ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে না পারে সেজন্য ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিয়েছে মোজতবা খামেনির দেশটি। সেই সঙ্গে সুড়ঙ্গের প্রবেশ পথগুলোতে মাইন পুঁতে রেখেছে আয়াতুল্লাহ বাহিনী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত 5টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম সংরক্ষণাগারের সঙ্গে যুক্ত কয়েকটি সুড়ঙ্গ পরিকল্পিতভাবে ধসিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবেশ পথগুলোতে বিস্ফোরক মাইন পুঁতে রাখা হয়েছে, যাতে মার্কিন বাহিনীর জন্য সেখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সিএনএন আরও জানায়, এসব পদক্ষেপের ফলে প্রায় আধা টন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা এখন আগের তুলনায় অনেক বেশি জটিল, ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ হয়ে গেছে। অথচ মাত্র 1 মাস আগেও পরিস্থিতি এমন ছিল না। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে তিনি মার্কিন বাহিনীকে ইরানের ইউরেনিয়াম মজুদ জব্দের নির্দেশ দিতে পারেন। সতর্ক করে বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক পদক্ষেপ নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে ধসে পড়া সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়, কারণ এর জন্য ভারী খনন যন্ত্র এবং মাইন অপসারণ কার্যক্রমের প্রয়োজন হবে, যা অত্যন্ত জটিল ও বিপজ্জনক। 2017 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন নিউক্লিয়ার ম্যাটেরিয়াল রিমুভাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী স্কট রোকা জানিয়েছেন, যদি এই তথ্য সত্য হয় তাহলে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা আরও জটিল হয়ে পড়বে। এছাড়া আন্তর্জাতিক মহলের ধারণা, সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ মজুদ মধ্য ইরানের ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের ধসে পড়া সুড়ঙ্গগুলোর ভেতরে রয়েছে। এছাড়া কিছু উপাদান অন্য স্থানেও সংরক্ষিত আছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।